আসসালামু আলাইকুম। কো একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 সি ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং নিয়ে প্র্যাকটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সি প্রোগ্রামিং নিয়ে অনেকেরই অনেক রকম সমস্যা, অনেকেই ভয় পান যেটি আসলেই কঠিন না সহজ। তো আমরা এক লেকচারে পুরো কোর্সটাকে আমরা বোঝানোর চেষ্টা করব। আপনি যত দুর্বলই হন না কেন, আপনি নিজেকে যত দুর্বলই ভাবুন না কেন, এই প্রোগ্রামটি, এই কোর্সটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি ফলো করতে পারেন, আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি এই প্রোগ্রামিং রিলেটেড আপনার কোনো ভয় বা ভীতি থাকবে না। আর যদি আপনি শুধু প্রোগ্রামিং শেখার জন্য আপনি এটি ফলো করেন, আপনিও এখান থেকে ফান্ডামেন্টাল এবং ইন্টারমিডিয়েট লেভেলের বেশ একটি গাইডলাইন আপনি পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। আমরা প্রোগ্রামিংয়ের লেখার জন্য আমরা যেমন টাইপ করার জন্য ওয়ার্ড ব্যবহার করি, মাইক্রোসফট ওয়ার্ড, তো প্রোগ্রামিংয়ের এই কোড লেখার জন্য আমরা একটা আইডিই ব্যবহার করব। এখানে আমরা কোড ব্লক ব্যবহার করব, আরও অনেক রকম আইডিই ব্যবহার করা যায়। তো কোড ব্লক স্টার্ট করার পর এরকম একটা উইন্ডো আসবে, সেখান থেকে ক্রিয়েট এ নিউ প্রজেক্ট আমি ক্লিক করছি, করে কনসোল অ্যাপ্লিকেশনে ক্লিক করব, দেন গো এবং নেক্সট দিয়ে সি সিলেক্ট করে দেবো, কারণ সি নিয়ে আমরা কাজ করছি। দেন নেক্সট, প্রজেক্টের নাম আমরা দিচ্ছি এইচএসসি আইসিটি CH5 অর্থাৎ চ্যাপ্টার 5 দিয়ে আমরা আপাতত নেক্সট করে দিচ্ছি। তো এই নামে অলরেডি আছে, তাহলে নো দিয়ে আমরা সি দিয়ে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম, এইচএসসি আইসিটি সি ল্যাঙ্গুয়েজ দিয়ে নেক্সট, এরপর ফিনিশ। এরকম একটা উইন্ডো চলে আসছে। ঠিক বাম পাশে যদি খেয়াল করি সোর্স, তো সোর্সে যদি ক্লিক করি, আমরা এটা কিছু দেখা যাচ্ছে না, এটাকে একটু বড় করে নেই, হ্যাঁ একটু ড্র্যাগ করে একটু বড় করে নিচ্ছি। তারপর এই সোর্সের, এটা সাধারণত প্লাস আকারে থাকে, প্লাসে যখন ক্লিক করি তার নিচে মেইন ডট সি আসে। এই সাবফোল্ডার, এটাকে যখন এই ফাইলে ক্লিক করব তখন এটা ওপেন হলো। এবং শুরুতে হয়তো বোঝা যাচ্ছে না এখানে কি লেখা আছে কি নাই। তো আমরা এটাই একটা ফান্ডামেন্টাল কোড। আমরা এটাকে যদি আগে রান করে দেখি কি দেখা যাচ্ছে, এখানে একটু খেয়াল করেন হ্যালো ওয়ার্ল্ড লেখা আছে। তো এটা ডিফল্ট হবে, একটা প্রোগ্রাম লেখা আছে। বিল্ড অ্যান্ড রান যখন করব, প্রথমবার একটু সময় নিচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড লেখা দেখাচ্ছে। তার মানে বুঝলাম কোনো একটা লেখা প্রিন্ট করার এটা একটা প্রোগ্রাম। তো আমরা শুরু থেকে শুরু করতে চাই, তাহলে আমরা চাচ্ছি এই লেখাগুলো থাকবে কিন্তু এটা শো করবে না। তখন এটাকে ইনঅ্যাক্টিভ করার জন্য এটাকে কমেন্ট করতে পারি। দুটা কাজ, এক ডিলিট করে ফেলতে পারি অথবা কমেন্ট। অনেকগুলো লাইন যখন কমেন্ট করা হয়, একটু খেয়াল করেন, আমি এই লাইনের সামনে যদি আমি দুটো স্ল্যাশ দিই, দেখা যাচ্ছে এটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, ইনঅ্যাক্টিভ হয়ে গেল, এটা আর কাজ করবে না, এটাও কাজ করবে না। এটাকে বলা হচ্ছে কমেন্ট করা। কোনো লাইন আপাতত যেটা প্রয়োজন নেই সেটাকে আমরা কমেন্টের মধ্যে রাখতে পারি। কমেন্টের আরও অনেকগুলো কাজ আছে। তো মাল্টি লাইন কমেন্ট করতে গেলে স্ল্যাশ, এরপর স্টার, এবং ঠিক নিচে এসে যেখানে আমি শেষ করব আগে স্টার পরে স্ল্যাশ। দেখেন কমেন্ট হয়ে গেছে। এইটা আমি যদি প্রিন্ট করি আর কোনো কাজই করবে না এবং নিচে এরর মেসেজ দেখাবে। তার মানে আমার প্রিন্ট করার মতো কোনো কমান্ডই লেখা নাই। তো এটা একটা অপশন। অথবা আমরা এটা কমেন্ট বুঝলাম, অথবা আমি পুরোটাই ডিলিট করে দিয়ে প্রথম থেকে একটা প্রোগ্রাম লিখছি। কিভাবে লিখবো? আমরা প্রোগ্রামের অনেক বক্তব্য রয়েছে, আমরা প্রধান অংশে চলে যাচ্ছি, মেইন পার্টে চলে যাচ্ছি। মেইন ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেট শেষ, এবং সেকেন্ড ব্র্যাকেট শুরু, সেকেন্ড ব্র্যাকেট শেষ। এইটুকু আপনাকে জানতে হবে। প্রথমে কি লিখবো? প্রথমে মেইন, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ, এরপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু শেষ। আমার যা কিছু লেখার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমাকে লিখতে হবে। তাহলে আমরা যদি কোনো কিছু দেখাতে চাই স্ক্রিনে, তখন সেটাকে প্রিন্ট কমান্ড দিতে হয়, PRINT, প্রিন্ট। কিন্তু শুধু প্রিন্ট না, সির ল্যাঙ্গুয়েজ হচ্ছে প্রিন্ট এফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট শুরু এবং শেষ। যে কোনো ফাংশন অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট থাকবে, যেটাকে প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা বলি প্যারেনথিসিস। তো এটা যে কোনো লেখা যদি হয়, টেক্সট হয়, তখন এটাকে ডবল কোটেশন এর ভিতরে আমরা লিখি। যেমন আমাদের প্রতিষ্ঠানের নাম যদি আমরা লিখি
কো একাডেমি বিডি আমরা লিখলাম, লেখা শেষ। এরপর লাস্টে যে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, তার মানে বোঝাচ্ছি যে প্রিন্ট এফ যে একটা লাইন আমরা শুরু করলাম এটা শেষ হলো, সেমিকোলন দিয়ে এই স্টেটমেন্টটা শেষ হলো, একটা বাক্য শেষ হলো। সেমিকোলন যদি না দেয় এটা কাজ করবে না। এবং পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় বেশিরভাগ সময় দেয় যে কোথায় কোন লাইনে ভুল আছে। অনেক সময় দেখা যাবে সব ঠিক আছে, শুধু লাস্টে সেমিকোলন দেওয়া নাই, তো আপনাকে বলতে হবে যে এই লাইনটা ভুল, সেমিকোলন দিতে হবে। এখন এইটা যদি রান করি আমাদের প্রিন্ট এফও কাজ করবে না। কেন কাজ করবে না? এটা এর সাথে আমাকে আগে হ্যাশ সিম্বল দিয়ে ইনক্লুড করতে হবে। ইনক্লুড কি যুক্ত করব? stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল .h মানে হেডার ফাইল, এবং মেইনের সামনে আমি ব্যবহার করব int main, এবং লাস্টে প্রিন্ট এফ এর নিচে আমি ব্যবহার করব রিটার্ন জিরো মানে আমার প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো, টার্মিনেট হলো। এইটুকু দিয়ে আমরা যদি একটু রান করে দেখি কি আসে। বিল্ড অ্যান্ড রান কো একাডেমি বিডি, এবং দেখা যাচ্ছে যে ঠিক তার পরের লাইন থেকেই মনে হচ্ছে লেখা শুরু। তো এইটা সলভ করার জন্য আমাদের একটা স্পেশাল ক্যারেক্টার আমরা নেব এখানে, ব্যাকস্ল্যাশ। খেয়াল করেন এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, উপরের অংশটা ডান দিকে বাঁকানো, আর ব্যাকস্ল্যাশ হচ্ছে ঠিক এন্টার বাটনের ডান পাশে, এন্টারের বাটনের পাশেই থাকে ব্যাকস্ল্যাশ, উপরের অংশটা বামে বাঁকানো। এইটা যখন দিয়ে একটা এন দেব, বলছে যে পরে একটা নতুন লাইন শুরু করো, অর্থাৎ একটা এন্টার দিতে হবে। আমরা এন্টার দিলে যেমন এক লাইন নিচে চলে যায় টেক্সট, সেরকম আমরা ব্যাকস্ল্যাশ যখন এন দিচ্ছি কো একাডেমি বিডি, এবং এক লাইন এন্টার দিয়ে নিচে চলে আসছে। আমরা হতে পারে যে হ্যাঁ কো একাডেমি বিডি এটা ফেসবুক পেজ, আমরা আরেকটা লাইন এখানে লিখব প্রিন্ট এফ দিয়ে, অবশ্যই ব্র্যাকেট ওপেন ডবল কোটেশন দিয়ে আমাদের ইউটিউব চ্যানেল মুত্তাকিস কো একাডেমি। তো এইটা দিয়ে, এটা কি দিলে হবে না, এখানে দিয়ে আমার লাস্টে সেমিকোলন দিতে হবে। এবং আমরা যদি এর পরে একটা চাইলে ব্যাকস্ল্যাশ ইন দিয়ে দিতে পারি, একটা নতুন লাইন থাকবে। এখন যদি রান করি তাহলে দেখব যে কো একাডেমি বিডি এটা আমাদের ফেসবুক পেজ, মুত্তাকিস কো একাডেমি ইউটিউব চ্যানেল। তো আমরা এটা হয়ে গেল। এখন যদি আমরা কোনো একটাকে আমরা কমেন্ট করে দেই ডবল স্ল্যাশ দিয়ে, তাহলে এখন কি হবে? আপনারা সবাই জানেন, যেটাকে কমেন্ট করা হলো সেটা কিন্তু আর দেখাচ্ছে না, কো একাডেমি বিডি শুধু দেখাচ্ছে। তো এইভাবে আমরা কমেন্ট করে রাখতে পারি। আবার এখানে আমরা কমেন্ট করে বলতে পারি কি পারপাজে এটা ব্যবহার হলো। তাহলে 3 মাস, 6 মাস, 1 বছর পরে আবার যদি আমি এই কোড আমি দেখি, তাহলে বুঝতে পারবো কেন আমি এটা লিখেছিলাম। এটা আমি লিখেছিলাম ফেসবুক পেজের এটা নাম লেখা হয়েছিল, জাস্ট এভাবে আমার বোঝার জন্য আমি লিখে রাখলাম। তো এখন একাধিক প্রিন্টে ব্যবহার করে আমি দুটো লাইন শো করলাম। এখন আমার প্রশ্ন, আমরা কি একটা প্রিন্টে দিয়ে সেই কাজটা করতে পারি? তাহলে চলুন আমরা সেটা আগে দেখে নিই। তার আগে তাহলে আমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা একটু ডিঅ্যাক্টিভেট করে দিই, কমেন্ট করে ফেলি। এটা কমেন্ট করলাম। আচ্ছা, মুত্তাকিস কো একাডেমি, এইটাতে আমরা শুরুতে যদি লিখি যে ফেসবুক পেজ দিয়ে আমরা দিচ্ছি হলো কো একাডেমি, দিলাম, এবং আমরা ব্যাকস্ল্যাশ এন দিয়ে নতুন একটা লাইন নিলাম, দিয়ে এটা হচ্ছে আমাদের ইউটিউব হচ্ছে মুত্তাকিস কো একাডেমি। এই যে ব্যাকস্ল্যাশ এন দিলাম দিয়ে, এখন যদি আমরা রান করি কি দেখব? হ্যাঁ, ফেসবুক পেজ কো একাডেমি, ইউটিউব মুত্তাকিস কো একাডেমি। তো এইটা হচ্ছে আমাদের এক প্রিন্ট এফ ব্যবহার করে একাধিক লাইন দেখানোর কৌশল। এখন আমরা আরেকটু ধাপে ধাপে অ্যাডভান্স করব।
আমরা প্রিন্টএফ ছাড়া কি এইরকম লেখা আরও দেখাতে পারি? তাহলে চলুন এইটাকে আমরা একটু কমেন্ট করে ফেলি। কমেন্ট করার কি কৌশল? একাধিক লাইন কমেন্ট করতে গেলে স্ল্যাশ স্টার এবং লাস্টে যে স্টার স্ল্যাশ। আমরা নতুন এখানে প্রথম থেকে যদি এখন শুরু করি, আমরা জানি যে আমাদের অবশ্যই প্রথমে স্টার হ্যাশ সিম্বল দিয়ে ইনক্লুড stdio.h মানে হেডার ফাইল, stdio মানে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। যখন আমরা প্রিন্টএফ স্ক্যানএফ ব্যবহার করব, গেটস পুটস ইউজ করব, তখন এটা অবশ্যই আমাদের যুক্ত করতে হবে। এরপর আমাদের আইএনটি দিয়ে মেইন ফাংশন শুরু, এটা অবশ্যই লাগবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু এবং শেষ। আর আইএনটি যখন আমরা লিখি তখন অবশ্যই শেষে আমাদের রিটার্ন 0 দিতে হয়। তাহলে রিটার্ন 0টা হচ্ছে ওই আইএনটির পার্ট, এগুলো প্রোগ্রামের পার্ট। এখন আমরা মূল অংশে চলে আসি, যে আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি প্রিন্টএফ ব্যবহার না করে আমরা কোনো কিছু স্ক্রিনে দেখাতে চাই। তাহলে সেই ক্ষেত্রে সহজ একটা বুদ্ধি আছে, পুটস। যখন আমরা পুটস ফাংশনটা ব্যবহার করব এবং এর ভিতরে যদি আমরা কোনো কিছু দেখতে চাই, বাংলাদেশ লেখাটা আমরা দিলাম এবং লাস্টে যে কি অবশ্যই সেমিকোলন দিতে হবে। দিয়ে যদি আমরা এটাকে রান করি, দেখি কোনো কাজ হয় কি না। এই যে বাংলাদেশ লেখাটা চলে আসছে। তার মানে পুটস প্রিন্টএফের মতোই কাজ করে। সমস্যা এক জায়গায়, পুটস দিয়ে শুধু টেক্সট, যেটাকে আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় বলি স্ট্রিং, শুধু স্ট্রিংই প্রিন্ট করা যায়, আর কিছু প্রিন্ট করা যায় না। আর এই প্রিন্টএফ দিয়ে স্ট্রিং সহ ভেরিয়েবল যে কোনো কিছু প্রিন্ট করা যায়।